যেই দিন বাসায় উল্টোপাল্টা রান্না হয় আমার খেতে মন চায় না, ওই দিন আমি এই জিনিসটা বানিয়ে খাই। এটা কাইন্ড অফ ভর্তা বলা যায়। তো চলুন শুরু করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখানে আমার ভর্তার জন্য, ডিম ভর্তার জন্য প্রথমত লাগবে শুকনো মরিচ। তো আমি প্রচুর ঝাল খাই, এই জন্য ঝাল জন্য মানে জাল বাড়তে হবে, এই জন্য আমি 4 থেকে 5টা নিয়েছিলাম শুকনো মরিচ। আর আগে থেকে ভেজে রাখা রসুন কোয়া দিচ্ছি। রসুনগুলো ভেজে নিচ্ছি আগেই, এখন ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নেব। এরপর দিয়ে দিব একদম বেশি করে পেঁয়াজ। এরপর এখানে আমি দিয়ে দিব কিছু পরিমাণে লবণ। এরপর আমি এখানে দেব 2টা সিদ্ধ ডিম। আগে থেকে আমি ডিমগুলো সিদ্ধ করে নিয়েছিলাম, ওই সিদ্ধ করা ডিমগুলো হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে সরিষার তেল। সরিষার তেল দিলে ভর্তাটা আরো বেশি মজা হয়। আর যাদের মনে করেন সর্দি জ্বর থাকে, মুখে রুচি থাকে না, তারা এরকম ভর্তা বানিয়ে খাইতে পারেন, দেখবেন অনেকগুলো ভাত খেতে পারবেন। আমি টেস্ট করে দেখতেছিলাম যে লবণ হয়েছে কিনা। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে ধনেপাতা। ধনেপাতাগুলো আমাদের নিজেরই ক্ষেতের, তো ওইগুলো অনেক ঘ্রাণ, অল্প পরিমাণে দিলেও হয়ে যায়। এই যে আমার ভর্তা মাখা শেষ, এখন আমি ভাত নিছি। বিশ্বাস করবেন না, এত মজা ছিল ভর্তাটা। আমার ফ্যামিলি সবাই খেয়েছে, সবাই অনেক প্রশংসা করছে যে হ্যাঁ অনেক মজা হয়েছে। আমার তখন সর্দি জ্বর ছিল, আমার মানে টোটালি কিছু খাইতে মন চাইতেছিল না, এই জন্য আমি ভর্তাটা বানিয়েছিলাম। অনেক মজা হয়েছে, অনেক মজা। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।